হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসছে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো কালকে আমাদের বাড়িতে গোপাল পূজা, তো তার জন্যই আমি গোপাল ঠাকুরের কোলবালিশের ওষার বানিয়ে নিয়েছিলাম। তারপরে অফিস থেকে এসে বসে পড়লাম গোপাল ঠাকুরকে একটু শৃঙ্গার করার জন্য। তার সাথে সাথে আমি একটুখানি গোপাল ঠাকুরের জন্য মাখন বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আমার রেডি হয়ে চলে গেলাম পাড়ার সবার বাড়িতে গোপাল ঠাকুরের পূজা দেখতে। একে একে সবার বাড়িতে পুজো দেখিয়ে চলে আসলাম, যেহেতু আমাদের বাড়িতে রাত্রি 12টায় পুজো, তো তার জন্য আমি একদম সব কিছু রেডি করে সাজিয়ে নিচ্ছি। আর তার সাথে একটুখানি গোপালের গান করে এই যে গোপালকে একটু দুলিয়ে নিচ্ছি। আর এই যে এখন যে জামাটা পরে আছে, সেই জামাটা আমাকে আমার পিসি এনে দিয়েছে গোপালের জন্য। জামা, মালা সব কিছুই এনে দিয়েছিল ও। তারপরে 12টা বাজতে বাজতেই চলে আসলাম গোপালকে স্নান করানোর জন্য। মা বসে পড়েছে পুজোয়, আর গোপালকে সুন্দর ঘি, মধু ও সব কিছু দিয়ে সুন্দর করে স্নান করিয়ে দিল। তারপরে গঙ্গা জল, দুধ সব কিছু দিয়ে সুন্দর করে গোপালকে স্নান করানোর পরে আমিও তার মাঝখানে একটুখানি গোপালকে স্নান করিয়ে নিলাম। আর স্নান করানোর পরেই মা বললো, তাড়াতাড়ি করে গোপাল ঠাকুরের যে সুন্দর ড্রেসটা তুই নিয়ে এসেছিস সেটা পরিয়ে দে। এই ড্রেস সব কিছুই আমি চুজ করে নিয়ে এসেছিলাম গোপাল ঠাকুরের জন্য, যেহেতু আমি গোপালকে প্রতি বছরই সুন্দর সুন্দর জামা কাপড় দিতে ভালোবাসি। তো তার জন্য, যেহেতু সকালবেলা পূজা করে চলে গেছিলাম, তখন গোপালকে পিসির দেওয়া জামাটা পরেছিলাম। তারপরে রাত্রিবেলা যেহেতু আমার জামাটা পরাবো, তো সেটা সারাদিন পরে থাকার পরে এই যে রাত্রিবেলা 12টার সময় গোপালকে এই সুন্দর জামা, মুকুট, মালা সব কিছু পরিয়ে দিলাম। আর তার সাথে সাথে যে রজনীগন্ধা মালাটা ভাই নিয়ে এসেছিলো সেটাও পরিয়ে দিলাম। আর এই যে সুন্দর করে সাজানো দোলনাটায় গোপালকে বসিয়ে দিলাম। গোপালকে বসানোর পরেই শুরু হয়ে গেল পুজো। মা এই যে বসে পড়েছে পুজো দিতে, তার পিছনে আমিও ছিলাম, আর আমার বড় ছিল, আর আমার ভাইও ছিল, বাবাও ছিল। ও তারপরে গোপাল ঠাকুরের পুজো শেষ করার পরে মার জায়গায় আমিও বসে পড়লাম। আমি বসে গোপাল ঠাকুরের যে পাঁচালিটা আছে অষ্টদশ শতনামে, সেই পাঁচালিটা পুরোটা পড়ে নিলাম। তার সাথে সাথে আরও অনেক কিছুই ছিল, সব কিছু পড়ে টোরে গোপাল ঠাকুরের পুজো কমপ্লিট করার পরে বাবা চলে আসলো প্রণাম করতে। বাবা প্রণাম করতে এসে বাবা সবার ফার্স্টে টাকা দিয়ে দিল, তারপরে আমিও টাকা দিয়ে দিলাম। তারপরে টাকা দিয়েই চলে গেলাম, সব কিছু প্রসাদ উঠিয়ে নেওয়া হলো। তারপরের দিন সকালবেলায় ছিল পারণের উৎসব দেখার জন্য কাকুনি ঘরে সবার ফার্স্টে চলে গেলাম। তারপরে মা বসে পড়লো পুজোয়। আমাদের ঘরে এই যে পিসু চলে এসছে, কাসর বাজার ছিল। তো আমাদের এখানে পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে সন্ধ্যাবেলায় এই যে আমরা সবাই মিলে গোপাল ঠাকুরকে নিয়ে ফটো তুলে নিলাম সুন্দর করে।